টানা ৪ বছর মার্চ থেকে মে পর্যন্ত ডিমের দাম ভোক্তাদের কাছে সহনীয় ছিল। কিন্তু প্রান্তিক খামারিদের এই সময়ে উৎপাদন খরচের চেয়ে কম দামে ডিম বিক্রি করতে হয়েছে। এবছর ঈদুল ফিতরের পর ১ মাস পার হলেও ডিমের দাম খুব বাড়েনি। ফলে লোকসানের সময় লম্বা হচ্ছে ছোট ও মাঝারি খামারিদের। একই অবস্থা মুরগির মাংসের ক্ষেত্রেও। দর্শক, সমকাল সংবাদ পর্যালোচনায় এ বিষয়ে বিস্তারিত জানাতে আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান, আর সঙ্গে আছি শাহাদাত তনিম। জাহিদুর রহমান, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই, লোকসানের সময় লম্বা হচ্ছে আর কি, দীর্ঘ হচ্ছে খামারিদের জন্য কেন? জি, আপনি জানেন যে গত বন্যার সময় সে বর্ষাকাল থেকে কিন্তু খামারিরা নানাভাবে আক্রান্ত হয়েছে। আপনি দেশের বড় একটা অংশ বন্যা কবলিত ছিল, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর সহ দক্ষিণ পূর্বাঞ্চলের বড় একটি এলাকা কিন্তু বন্যার কবলে পড়েছিল। তখন কিন্তু খামারিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা হচ্ছে ক্ষতির দিক থেকে। আরেকটা হচ্ছে আপনার বর্ষা মৌসুমে কিন্তু আপনার ডিম এবং মুরগির চাহিদা একটু কম থাকে। এর পরে কিন্তু কিছুদিন পরে আপনার রমজান শুরু হয়েছে। রমজান শুরু হওয়ার পরই আপনার রমজানের শুরু থেকেই আপনার ডিম এবং মুরগির দাম পড়তে শুরু করে, দরপতন শুরু হয়। তো এবার সাধারণত আমরা যেমন গত প্রায় ৫ বছরের এই বছর সহ টোটাল ৫ বছরের আপনার রমজান এবং রমজানের ঈদ পরবর্তী তথ্য আমরা নিয়েছি ডিম এবং মুরগির দামের। অন্যান্য বছর যেটা হয় আপনার রমজানের পরপরই ঈদের পরে আপনার দাম কিছুটা বাড়ে। কিন্তু এবার রমজানের দাম যেমন ছিল সামান্য একটু বাড়ছে। রমজানে যেমন আপনার ১১৫ টাকা ডিমের ডজন ছিল, ১১৫ টাকা, কখনো কখনো ১১০ টাকাও হয়েছে, কিন্তু এখন ১২০ টাকা, সামান্য বেড়েছে। অনেকটাই হ্যাঁ, সহনীয়। হ্যাঁ। তো এটা আপনার ভোক্তার জন্য সহনীয়, কিন্তু আপনার খামারিদের জন্য স্বস্তির খবর নয়। কারণ দীর্ঘ সময় তারা আপনার এই লোকসান দিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যেই দামে তারা এখন খামার পর্যায়ে ডিম বিক্রি করছে ৭.৫ টাকা থেকে ৮ টাকা, কখনো কখনো ৮.৫ টাকা বিক্রি করছে। কিন্তু তাদের উৎপাদনের খরচে কিন্তু ১০ টাকা ৫৮ পয়সা। এটা সরকার নির্ধারিত উৎপাদন খরচ এবং আপনার তারা ১০ টাকার মতো তাদের উৎপাদন খরচ। কিন্তু তারা ৮.৫ টাকা, কখনো কখনো ৮ টাকায় বিক্রি করছে। তো আমরা যেটা লম্বা হচ্ছে কেন? সেটা হচ্ছে আপনার বিগত ৫ বছরের যেটা পরিসংখ্যান আমরা নিয়েছি, অন্যান্য বছরে আপনার ডিম এবং মুরগির দাম এত দীর্ঘ সময় কিন্তু দরপতন থাকে না। এবার সবচেয়ে বেশি দীর্ঘ সময় ধরে আপনার দাম উঠছে না কোনোভাবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, শুধু ডিম নয়, অন্যান্য পণ্যের ক্ষেত্রেও দেখেছি যখনই দাম বাড়ে একটা হইচই পড়ে যায়, কিন্তু যখন দামটা কমে, এখন যখন সহনীয় আছে, এটা নিয়ে কোনো কথা হয় না। এই বিষয়টা কেন? আপনি দেখবেন যে ডিম আসলে আমাদের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, গরিব মানুষ, তারা কিন্তু ডিম অন্যতম একটা প্রোটিন এবং সস্তা প্রোটিন বাংলাদেশে। তো আমাদের নিম্ন আয়ের মানুষের খাবার প্লেটে কিন্তু নিয়মিতই ডিম থাকে। তো সুতরাং যখনই ডিমের দাম বাড়ে, কিংবা ব্রয়লার মুরগিও কিন্তু আমাদের গরিবের জন্য একটা বড় প্রোটিন। এদেশের গরিব মানুষের জন্য ব্রয়লার এবং ডিমটা একটা সহজলভ্য। তো সেক্ষেত্রে যখনই দাম বাড়ে তখন হইচই পড়াটা স্বাভাবিক। দাম বাড়লে কিন্তু মানুষের কষ্ট হয় এবং একটা সারা বাংলাদেশে হইচই পড়ে। ডিমের বাজারে অভিযান চলে, খামারে খামারে অভিযান চলে, কোল্ড স্টোরেজগুলোতে অভিযান চলে এবং আপনি জানবেন আমাদের অনেক খামারির বিরুদ্ধে কিন্তু প্রতিযোগিতা কমিশনের মামলাও আছে। তো যার কারণে আপনার দাম বাড়লে হইচই পড়ে, কিন্তু দাম যখন কমে তখন সবাই চুপচাপ থাকে। কিন্তু বাংলাদেশে তো প্রায় ১ লাখের উপরে খামারি আছে, কিন্তু তাদের কথা কে দেখবে? বিশেষ করে ক্ষুদ্র খামারি, যারা প্রান্তিক একেবারে ক্ষুদ্র খামারি, তাদের তো আসলে একটা মুরগির ফার্ম, তাদের সয় সম্বলে হচ্ছে মুরগির ফার্ম। তারা হয়তো ঋণ নিয়ে, লোন নিয়ে কিংবা সুদের উপর টাকা নিয়ে কিন্তু তারা খামার করেছে। তো তারা যখন লোকসানের মুখে পড়ে তখন কিন্তু আমরা সরকারকেও কোনো কথা বলতে দেখি না, গণমাধ্যমও খুব বেশি সোচ্চার থাকে না। তো আমি মনে করি ডিমের কিন্তু ৪ বার একটা দরপতনের সময় হয়। বছরে অন্তত ৩ থেকে ৪ বার দরপতন হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে ২ ঈদে এবং রমজান মাসসহ আরও বেশ কিছু সময়ে কিন্তু দরপতন হয়। তো এই সময়টাতে সরকারকে আসলে ক্ষুদ্র খামারিদের সুরক্ষার জন্য প্রণোদনা দেয়া দরকার। জি, জাহিদুর রহমান, আপনি বলছিলেন যে খামারিদের যে উৎপাদন খরচ সেটিও বাড়ছে। খামারিদের যে উপকরণীয় যেই পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম দ্বিগুণ। এগুলো কমানোর জন্য আসলে কি করণীয়? কমবে কি বলে মনে করেন কিনা?
হ্যাঁ, কমার কোনো লক্ষণ আমরা দেখি না। যেমন সে করোনা কাল থেকে কিন্তু খামারিরা লোকসান দিয়ে যাচ্ছে। করোনার সময় আপনি দেখবেন এই যে ২০২০-২১ এর দিকে আপনার দেখবেন যে আপনার ডিম মুরগি উৎপাদন করছে কিন্তু আপনার বিক্রি করতে পারেনি করোনার কারণে। অনেকে ডিম মুরগি আপনার নষ্ট নষ্ট হয়ে নষ্ট গেছে। করে ফেলছে। তো সেই করোনার সময় কিন্তু অনেক খামারি হারিয়ে গেছে এবং অনেকে লোকসান দিয়ে কিন্তু এই ব্যবসা ছেড়ে দিয়েছে। তারপরেও আমাদের অনেক যুবক কিন্তু আপনার আবার এই পেশায় এসেছে। কিন্তু আপনার এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর থেকে কিন্তু আপনার বিশেষ করে আমাদের পোল্ট্রি খাবার বেশিরভাগই কিন্তু আমদানিকৃত। তো যার কারণে আপনার বৈশ্বিকভাবে কিন্তু অনেক কিছুর দাম বেড়েছে। যার কারণে আমাদের দেশেও দাম বেড়েছে। কিন্তু আমাদের দেশে আপনার দাম কমানোর বিষয়ে আসলে কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখছি না। আগের সরকারের আমলেও দেখি নাই, এখনো দেখি নাই। উল্টো খামারিদের বেশ কিছু দাবি আছে। আপনি দেখবেন যে বিদ্যুৎ বিল, কৃষি ফার্ম যারা করে যেমন অ্যাগ্রো ফার্ম যারা হয়তো তাদের জন্য কিন্তু বিদ্যুৎ বিলটা মানে একটা ভর্তুকি আছে। কৃষি মন্ত্রণালয়ের কারণে একটা ভর্তুকি আছে। কিন্তু আপনার পোল্ট্রি এবং ডেয়ারিতে বিদ্যুৎ বিলে কোনো ভর্তুকি নেই। এর বাইরে খামারিদের জন্য, কৃষকের জন্য যেসব প্রণোদনা আছে, আপনি যেমন সার, বীজ এগুলাতে কিন্তু বড় ভর্তুকি আছে। কিন্তু আপনার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে ভর্তুকির পরিমাণ খুবই কম। এর বাইরে বেশ কিছু প্রকল্প আছে আপনার খামারিদের স্বার্থে। কিন্তু বেশিরভাগ প্রাণী সম্পদ অধিদপ্তরের যে প্রকল্পগুলো বা প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে প্রকল্পগুলো বেশিরভাগই কিন্তু খামারি বান্ধব নয়। এবং যে বড় প্রকল্পগুলো নেওয়া হয়েছে অধিকাংশই কিন্তু খামারিরা আসলে সেভাবে সুফল পাননি। অনিয়ম দুর্নীতির কারণে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সব মিলিয়ে সরকার একদিকে খাবারের দাম তো বাড়াতে পারেনি, অনিয়ম দুর্নীতির কারণে কিন্তু খামারিরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সরকার প্রান্তিক খামারিদেরকে রক্ষায়, তাদের খামারগুলো রক্ষায় সরকারের কি করণীয় বলে মনে করেন? সরকারের প্রথমত করণীয় হচ্ছে যে বিদ্যুৎ বিল যেটা সেটা আপনার কৃষির মতো করে ভর্তুকি দেয়া। এর বাইরে আপনার আমদানিকৃত যে খাবার সেখানে শুল্ক কমানো। আপনি জানেন সামনে আমাদের বাজেট আছে, সেই বাজেটে যদি শুল্ক কমিয়ে দেয় তাহলে কিন্তু খামারিরা লাভবান হবে। আর একটা হচ্ছে খামারিদেরকে নিয়মিত কৃষি মন্ত্রণালয় যেভাবে প্রণোদনা দেয়, নানা সময়ে ক্ষতিপূরণ দেয়, সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করা এবং প্রণোদনা দেয়া। এর বাইরে খামারিদের জন্য একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা, যাতে দরপতনের সময় কিংবা কোনো দুর্যোগের সময় খামারিরা ক্ষতিগ্রস্ত হলে সেটা ইন্স্যুরেন্সে কভার করে নিতে পারে। এই এই কয়টা যদি এর বাইরে খামারিদের কিছু দাবি আছে, যেমন আপনার পোল্ট্রি বোর্ড গঠন করা। পোল্ট্রি বোর্ড গঠন করলেও কিন্তু খামারিরা উপকৃত হবে, নীতি সহায়তা পাবে সেখান থেকে। তো এই দাবিগুলো দীর্ঘদিনের দাবি, কিন্তু এখন পর্যন্ত পূরণ হয়নি। আপনি বলছিলেন খামারিদের প্রণোদনা দেওয়ার বিষয়টি। আমরা বিগত সরকারের আমলেও দেখেছি এই প্রণোদনা নিয়ে দেশের বিভিন্ন জেলায় অনিয়ম দুর্নীতি হয়েছে। এই সরকারের এই বিষয়গুলো কি এবারও সেটি লক্ষণীয় হবে নাকি পরিবর্তন আসবে? না, আমরা যেমন আওয়ামী লীগ সরকারের আমলে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পগুলোতে ব্যাপক অনিয়ম আমরা দেখেছি। তো এই সরকারের আমলে কিছু কিছু জায়গায় সংস্কার হয়েছে, কিছু বড় পদে পরিবর্তন হয়েছে। কিন্তু এখনো আমি মাঠ পর্যায়ে খবর নিলে দেখবেন, আমরা এই নিয়মিত নিউজ লিখি, এখনো কিন্তু অনিয়ম দুর্নীতি খুব একটা বন্ধ হয়নি। আপনি যেমন প্রাণী সম্পদ অধিদপ্তরের সবচেয়ে বড় প্রকল্প এলডিডিপি প্রকল্প, এটা খামারিদের প্রকল্প। বিশ্ব ব্যাংকের ঋণে এই প্রকল্প নেওয়া হয়েছে, ঋণ দিয়েছে বিশ্বব্যাংক, প্রায় 4,000 কোটি টাকার একটা প্রকল্প। তো সেখানে আপনি দেখবেন যারা খামারি নয় তাদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে। এবং সাম্প্রতিক সময়ে এই সরকারের আমলে আমার কাছে বেশ কিছু তথ্যপত্র এসেছে অলরেডি। তো সেখানে দেখা গেছে আপনার খামারিদেরকে যে প্রণোদনা, একদিকে হচ্ছে ভুয়া খামারিদেরকে তারা প্রণোদনা দিচ্ছে এই সরকারের আমলে, এটা গত 2-3 মাস আগের খবর। আর একটা হচ্ছে যে খামারিদেরকে আপনার প্রণোদনা দেয়া হচ্ছে, প্রণোদনার চেক দেয়া হচ্ছে, প্রত্যেকটা চেকে প্রকল্প পরিচালক এবং তার যে সহযোগীরা আছে তারা একটা কমিশন নিচ্ছে। তো এই তথ্য আমাদের কাছে এসেছে। এসব অনিয়ম দুর্নীতি যেন না হয় সেদিকে কৃষি উপদেষ্টার সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে। প্রাণী তিনি সম্পদ কি উপদেষ্টা। তিনি প্রাণী কি সম্পদ বলছেন? উপদেষ্টা। হ্যাঁ, সম্পদ প্রাণী উপদেষ্টা। সম্পদ উপদেষ্টাকে আমরা আমি পার্সোনালি মানে আমি যে নিউজগুলা করি তিনি গুরুত্বের সঙ্গে দেখেন। যখন যেই অনিয়মের খবর আসে তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন এবং বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন এবং তদন্ত কমিটি গঠন করেছেন, এরকম খবর আমাদের কাছে আছে। জি। এই খামারিদের কথা চিন্তা করে নিশ্চয়ই তিনি কিছু ভেবেছেন। সেই বিষয়ে কি জি, বলেছেন? হ্যাঁ, উনি সাম্প্রতিক সময়ে যেখানে উনি যথেষ্ট খামারি বান্ধব এবং বিশেষ করে প্রান্তিক খামারিদেরকে তিনি গুরুত্ব দেন এবং নারী খামারিদেরকে গুরুত্ব দেন উনি। তো উনার কথা হচ্ছে যে নারী খামারিরাই আসলে আমাদের মূল উৎপাদনের মূল জায়গাটা ধরে রেখেছে। আপনার গ্রামে ক্ষুদ্র ক্ষুদ্র
খামারি খামারি মানে বাণিজ্যিক খামার নয়, গ্রামে যে ক্ষুদ্র নারীরা আছে যারা ডিম এবং মুরগি লালন পালন করে, তাদের মাধ্যমে আমাদের উৎপাদনের বড় একটা যোগান আসে। তো সেক্ষেত্রে উনি প্রান্তিক খামারিদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, এবং যেখানে উনি প্রান্তিক খামারিদের বেশ কিছু অনুষ্ঠানে উনি বক্তব্য দিয়েছেন, তিনি আশ্বস্ত করেছেন যে খাবারের যে শুল্ক, বাড়তি শুল্ক, সেটা কমানোর উদ্যোগ নেবেন, এবং বিদ্যুৎ বিলের বিষয়ে, ভর্তুকির বিষয়ে উনি উদ্যোগ নেবেন। এর বাহিরে পুরো পোল্ট্রি খাতের যত সংকট আছে সবগুলো দূর করার জন্য উনি দফায় দফায় বৈঠক করছেন, এবং বেশ কিছু নীতিমালা হচ্ছে আমরা শুনেছি। ডেয়ারি উন্নয়ন বোর্ড গঠনের ব্যাপারেও উনি বেশ আন্তরিক। তো আশা করি আমরা এই সরকারের আমলে প্রান্তিক খামারিদের দুঃখ দূর করতে দেখব। জাহিদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com-এ চোখ রাখুন।